Hi there, in this lesson you are gonna learn most common phrasal verbs for daily use. If you wanna improve the 4 skills of English, you need to know a lot of phrasal verbs. Therefore, I wanna welcome all of you to enjoy my today's class attentively. In today's lesson, I'm gonna teach you most common phrasal verbs for daily use part 5. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে মোস্ট কমন ফ্রেজাল ভার্বস ফর ডেইলি ইউজ পার্ট 5। আমি গত পর্বে আপনাদেরকে মোস্ট কমন ফ্রেজাল ভার্বস পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 প্র্যাকটিস করেছিলাম। আপনারা যারা পরবর্তী 4টি লেসন মিস করেছেন আপনারা অবশ্যই পরবর্তী লেসনগুলো দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজে এই ধারাবাহিক লেসনগুলি শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি রাইটিং এবং স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার 4টি স্কিল দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইডিংয়ে দক্ষ হচ্ছেন, আপনাদেরকে অবশ্যই অসংখ্য ফ্রেজাল ভার্ব শিখতে হবে। যারা ইংরেজি পত্রিকা পড়তে চান, যারা ভালো রিডার হতে চান, পৃথিবীর যে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ইংরেজি পত্রিকা পড়ে আপনি বাংলা মিনিং বুঝতে চান, আপনাকে অবশ্যই ফ্রেজাল ভার্ব শিখতে হবে। আপনি যদি ভালো রাইডার হতে চান, আপনাকে অবশ্যই ফ্রেজাল ভার্ব শিখতে হবে। আপনি যদি ইংরেজিতে একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, আপনাকে অবশ্যই সবার আগে ফ্রেজাল ভার্ব জানতে হবে। সেজন্য আমি ধারাবাহিক লেসন পার্ট 1 থেকে পার্ট 5 আজকে আপনাদের প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই লেসন এনজয় করে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজেই ফ্রেজাল ভার্বগুলি শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি রাইটিং এবং স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে ফ্রেজাল ভার্ব কী এবং কীভাবে গঠিত হয় সেটি প্র্যাকটিস করাচ্ছি। আমরা জানি যে ফ্রেজাল ভার্ব হচ্ছে একটি ভার্বের পরে এক বা একাধিক প্রেপোজিশন যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব গঠিত হয়। লক্ষ্য করুন, আমি আজকে আপনাদেরকে যে ফ্রেজাল ভার্বটি প্র্যাকটিস করব সেটি হচ্ছে খাম, COME, খাম। আমরা জানি যে খাম যে ভার্বটি, এটি জানার যে মিনিং সেটি হচ্ছে আসা বা আগমন করা বা পৌঁছানো বা উপনীত হওয়া বা ফলস্বরূপ উদ্ভূত হওয়া বা পরিণত হওয়া। আমরা জেনারেলি জানি যে খাম যে ভার্বটি, এটি বাংলা মিনিং হচ্ছে আসা বা আগমন করা, পৌঁছানো, উপনীত হওয়া, ফলস্বরূপ উদ্ভূত হওয়া বা পরিণত হওয়া। আপনি যদি এই খাম যে ভার্বটি, এই ভার্বটির পরে যদি আপনি ডিফারেন্ট প্রেপোজিশন যুক্ত করেন, তাহলে এগুলি ভিন্ন অর্থ প্রকাশ করবে। লক্ষ্য করুন যে আপনি COME, খাম, এই ভার্বটির পরে যদি আপনি অন প্রেপোজিশন যুক্ত করেন, তাহলে এই ফ্রেজাল ভার্বটির বাংলা মিনিং হচ্ছে চলে আসা। আপনি যদি খাম এর পরে অ্যাবাউট প্রেপোজিশন যুক্ত করেন, তাহলে এই ফ্রেজাল ভার্বটির বাংলা মিনিং হচ্ছে ঘটা, কোনো কিছু ঘটা হচ্ছে খাম অ্যাবাউট। যদি আপনি খামের পরে বাই প্রেপোজিশন যুক্ত করেন, তাহলে এই ফ্রেজাল ভার্বটির বাংলা মিনিং হচ্ছে পাওয়া বা কুড়িয়ে পাওয়া। আপনি যদি খামের পরে ডাউন, DOWN, ডাউন, খাম ডাউন, খামের পরে ডাউন প্রেপোজিশন যুক্ত করেন, তাহলে এই ফ্রেজাল ভার্বটির বাংলা মিনিং হচ্ছে নেমে আসা বা কমা বা নেমে আসা হচ্ছে খাম ডাউন। আবার খামের পরে যদি আপনি অল দ্য সেম ডাউন প্রেপোজিশন যুক্ত করেন, এটি আরটি মিনিং হচ্ছে কালক্রমে চলে আসা, কোনো কিছু কালক্রমে চলে আসে খাম ডাউন। যেমন আপনি খাম, COME, খামের পরে যদি আপনি আউট প্রেপোজিশন যুক্ত করেন, তাহলে এই প্রেপোজিশনটি বাংলা মিনিং হচ্ছে প্রকাশ পাওয়া হচ্ছে খাম আউট। আপনি খামের পরে যে অ্যাক্রস, ACROSS, খাম অ্যাক্রস, আপনি অ্যাক্রস প্রেপোজিশন যুক্ত করলে এই ফ্রেজাল ভার্বটি বাংলা মিনিং হচ্ছে দেখা পাওয়া। আপনি যদি খামের পরে রাউন্ড, ROUND, রাউন্ড প্রেপোজিশন যুক্ত করেন, তাহলে এটির মিনিং হচ্ছে আরোগ্য লাভ করা। আপনি যদি খামের পরে COME, খামের পরে আপনি অফ প্রেপোজিশন যুক্ত করেন, তাহলে এটি বাংলা মিনিং হচ্ছে অনুষ্ঠিত হওয়া। আপনি যদি খামের পরে শুধু অফ প্রেপোজিশন যুক্ত করেন, তাহলে এটি বাংলা মিনিং হচ্ছে জন্মগ্রহণ করা। আপনি যদি খামের পরে আপ
প্রেপোজিশন যুক্ত করেন তাহলে এই ফ্রেজাল ভার্বটি বাংলা মিনিং হচ্ছে উত্থাপিত হওয়া। লক্ষ্য করুন যে একটি ভার্ব খাম, এটির পরে আপনি ডিফারেন্ট প্রেপোজিশন যুক্ত করে আপনি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে। সো ফ্রেজাল ভার্ব খুবই ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলকে ইমপ্রুভ করতে চান তাহলে ফ্রেজাল ভার্ব শেখার কোনো বিকল্প নেই। আমি আজকে আপনাদেরকে এই ফ্রেজাল ভার্বগুলি দিয়ে আপনি কীভাবে স্পোকেন এবং রাইডিংয়ে আপনি খুব সহজে কীভাবে বাক্য তৈরি করবেন, আমি আপনাকে ম্যাজিক যে মেথড সেটি প্র্যাকটিস করাচ্ছি। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসনটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা এই ফ্রেজাল ভার্বগুলি ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজে ইংরেজি ভাষায় দক্ষ উঠবেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন প্রথম যে ফ্রেজাল ভার্বটি সেটি হচ্ছে খামন। খামনের বাংলা মিনিং হচ্ছে চলে আসা। আমি বাংলা এবং ইংরেজি উভয়ভাবে আপনাদেরকে বাক্য দেখিয়ে দিচ্ছি। যেমন খামন দিয়ে যদি আপনি বাক্য তৈরি করেন, আমি একটি ইংরেজি বাক্য বলছি, যেমন খামন হিয়ার, এখানে চলে এসো। খামন হিয়ার, এখানে চলে এসো। যেমন আপনি খামের পর যদি অ্যাবাউট প্রেপোজিশন যুক্ত করেন তাহলে এটি বাংলা মিনিং হচ্ছে ঘটা। কোনো কিছু ঘটা হচ্ছে খাম অ্যাবাউট। যেমন হাউ ডিড দিস অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, হাউ ডিড দিস অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, এই দুর্ঘটনাটি কীভাবে ঘটেছিল। কিংবা আপনি বলেন যে হাউ ডিড অল দিস কাম অ্যাবাউট, সব কিছু কীভাবে ঘটেছিল। কিংবা আপনি বলেন যে উই কুড নট আন্ডারস্ট্যান্ড হাউ ইট কেম অ্যাবাউট, আমরা বুঝতে পারিনি এটি কিভাবে ঘটেছিল। যেমন আপনি সিওয়ামি খামের পরে যদি আপনি বাই প্রেপোজিশন যুক্ত করেন তাহলে এটি বাংলা মিনিং হচ্ছে পাওয়া বা কুড়িয়ে পাওয়া। আমি বাক্য বলছি, যেমন ওয়ার হ্যাভ ইউ কাম বাই দিস কার, ওয়ার হ্যাভ ইউ কাম বাই দিস কার, তুমি গাড়িটি কোথায় পেয়েছিলে। যেমন আপনি কাম ডাউন ডাউন প্রেপোজিশন যুক্ত করলে এটি বাংলা মিনিং হচ্ছে, ফ্রেজাল ভার্বটি বাংলা মিনিং হচ্ছে কমা। যেমন আপনি ইংরেজিতে একটি বাক্য বলেন যে দ্য প্রাইস অফ অনিয়ন উইল কাম ডাউন সোন, দ্য প্রাইস অফ অনিয়ন উইল কাম ডাউন সোন, পেঁয়াজের দাম শীঘ্রই কমে যাবে। দ্য প্রাইস অফ অনিয়ন উইল কাম ডাউন সোন, পেঁয়াজের দাম শীঘ্রই কমে যাবে। কিংবা আপনি বলেন যে হি উইল নট কাম ডাউন ফ্রম হিজ পজিশন, হি উইল নট কাম ডাউন ফ্রম হিজ পজিশন, সে তার অবস্থান থেকে নেমে আসবে না। যেমন কাম ডাউন প্রেপোজিশন অল দ্য সেম, বাট এটি আরেকটি মিনিং আছে। এটি বাংলা মিনিং হচ্ছে কালক্রমে চলে আসা। কোনো কিছু কালক্রমে চলে আসা হচ্ছে কাম ডাউন। যেমন দ্য কাস্টম হ্যাজ কাম ডাউন টু আস ফ্রম আওয়ার সিনিয়র্স, প্রথাটি আমাদের বয়োজ্যেষ্ঠ থেকে কালক্রমে চলে এসেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য দ্য কাস্টম হ্যাজ কাম ডাউন টু আস ফ্রম আওয়ার সিনিয়র্স, প্রথাটি আমাদের বয়োজ্যেষ্ঠ থেকে কালক্রমে চলে এসেছে। যেমন আপনি সিওয়ামি খাম এরপর যদি আউট প্রেপোজিশন যুক্ত করেন তাহলে এই ফ্রেজাল ভার্বটি বাংলা মিনিং হচ্ছে প্রকাশ পাওয়া। প্রকাশ পাওয়া হচ্ছে কাম আউট। যেমন দ্য ট্রুথ মাস্ট কাম আউট, সত্যটি অবশ্যই প্রকাশ পাবে বা অবশ্যই প্রকাশ দেবে। দ্য ট্রুথ মাস্ট কাম আউট, সত্যটি অবশ্যই প্রকাশ হবে। যেমন আপনি খামের পর যদি SCROSS অ্যাক্রোস, খাম অ্যাক্রোস, এটি বাংলা মিনিং হচ্ছে দেখা পাওয়া। আপনি খাম অ্যাক্রোস দিয়ে যদি বাক্য তৈরি করেন, আমি এটি ইংরেজি বাক্য হচ্ছে, যেমন I came across the man in the street, I came across the man in the street, আমি লোকটিকে রাস্তায় দেখতে পেয়েছিলাম। I came across the man in the street। কিংবা আপনি কাম অ্যাক্রোস আপনি দেখা পাওয়ার অর্থে ব্যবহার করতে পারবেন। যেমন আমি আরেকটি বাক্য বলছি, দেখা পাওয়ার অর্থ হচ্ছে I have never come across such an honest man, I have never come across such an honest man, আমি এমন একজন সৎ লোক কখনো দেখিনি।
খামের ক্রস দেখা পাওয়ার তো আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আপনি খামের পরে যদি রাউন্ড আর ও ইউ এন ডি রাউন্ড প্রেপোজিশন যুক্ত করেন তাহলে এই ফ্রেজাল ভার্বটি বাংলা মিলে হচ্ছে আরোগ্য লাভ করা। আরোগ্য কোন রোগ থেকে আরোগ্য লাভ করা হচ্ছে খাম রাউন্ড। যেমন আপনি বলেন যে মে ইউর মাদার কাম রাউন্ড সোন, মে ইউর মাদার কাম রাউন্ড সোন, তোমার মা শীঘ্রই আরোগ্য লাভ করুক। অপটিভ সেন্সের বাক্য আপনি বলেন যে মে ইউর মাদার কাম রাউন্ড সোন, তোমার মা শীঘ্রই আরোগ্য লাভ করুক। আপনি যদি সিওয়ামি খাম এরপরে ও ডাবল এফ অফ খাম অফ অফ যুক্ত করেন তাহলে এই ফ্রেজাল ভার্বটি বাংলা মিলে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। অনুষ্ঠিত হওয়া হচ্ছে খাম অফ। যেমন দ্য মিটিং কেম অফ ভেরি নাইসলি, দ্য মিটিং কেম অফ ভেরি নাইসলি, সভাটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছিল। দ্য মিটিং কেম অফ ভেরি নাইসলি। যেমন আপনি সিওয়ামি খামের পর যদি অব ওয়েব অব প্রেপোজিশন যুক্ত করেন তাহলে এটি বাংলা মিলে হচ্ছে জন্মগ্রহণ করা। আমি একটি ইংরেজি বাক্য বলছি, যেমন মিশুক হ্যাজ কাম অফ এ নোবেল ফ্যামিলি, মিশুক হ্যাজ কাম অফ এ নোবেল ফ্যামিলি, মিশু একটি মহান পরিবারে জন্মগ্রহণ করেছেন। প্রেজেন্ট পারফেক্ট বাক্য। আপনি যদি খামের পরে আপ প্রেপোজিশন যুক্ত করেন তাহলে এই ফ্রেজালটি বাংলা মিলে হচ্ছে উত্থাপিত হওয়া বা উত্থাপিত করা। যেমন আমি একটি বাক্য বলছি, আই উইল কাম আপ দ্য ইস্যু ফর ডিসকাশন, আই উইল কাম আপ দ্য ইস্যু ফর ডিসকাশন, আমি বিষয়টি আলোচনার জন্য উত্থাপন করব। আই উইল কাম আপ দ্য ইস্যু ফর ডিসকাশন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠা অ্যান অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সম্মানের শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর ভাষা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে আপনারা বিকাশ করে খুব দ্রুত কুরিয়ারের মাধ্যমে বইটা আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ ইউনিভার্সিটি থেকে বই সংগ্রহ করছেন তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ ইউনিভার্সিটির সেলফোন নাম্বার লিখে রাখতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ ইউনিভার্সিটি থেকে আমাদের বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নাম, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনের নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাবেন সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।